নমস্কার বন্ধুরা, স্টাডি অ্যান্ড অ্যাচিভ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে দেখো বেশ কিছু অঙ্ক নিয়ে চলে এসেছি। তো চলো প্রথম অঙ্কটা আমরা স্টার্ট করি। প্রথম অঙ্কটা কি বলেছে? কুকুর যে সময় 4 লাফ দেয়, খরগোশ সেই সময় 7 লাফ দেয়। আবার কুকুর 2 লাফে যে দূরত্ব যায়, খরগোশ 5 লাফে সেই দূরত্ব যায়। কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত? চলো আমরা প্রথম কনসেপচুয়াল করি, তারপরে আমি আরেকটা মেথড বলে দিচ্ছি, ইজি এবং ট্রিকি। প্রথমে বলছে কি কুকুর যে সময় 4 লাফ দেয়, খরগোশ সেই সময় 7 লাফ দেয়। আবার কুকুর 2 লাফে যে দূরত্ব যায়, খরগোশ 5 লাফে সেই দূরত্ব যায়। তাহলে দেখে ধরে নিচ্ছি, একদিকে কুকুর ডগ, একদিকে খরগোশ হচ্ছে র্যাবিট। কুকুর 2 লাফে যে দূরত্ব যায়, আমি ধরে নিলাম যে ডিস্টেন্সটা যাচ্ছে কভার করছে, সেটা যদি আমি 10 মিটার ধরি। কুকুর ক লাফে যাচ্ছে? 10 মিটার। 2 লাফে যাচ্ছে, 2 লাফ, দুটো স্টেপ। আর খরগোশ কত লাফে যাচ্ছে? 5 লাফে যাচ্ছে, 5 স্টেপ। আর কুকুর হচ্ছে 2 স্টেপ। তাহলে এবার বলো, টোটাল যদি আমার দূরত্ব 10 মিটার হয়, ঠিক আছে? টোটাল দূরত্ব যদি আমার 10 মিটার হয়, তাহলে কুকুর 5 স্টেপ, না সরি, 5 মিটার পার স্টেপ যাচ্ছে। আর খরগোশ যাচ্ছে কত? 2 মিটার পার স্টেপ। মানে কুকুর 5 মিটার যাচ্ছে 1 লাফে, আর খরগোশ খরগোশ হলো 2 মিটার যাচ্ছে 1 লাফে। ঠিক আছে? অর্থাৎ এদের আমি স্পিড পেলাম। এবার কি বলছে? কুকুর যে সময় 4 লাফ দেয়, খরগোশ সেই সময় 7 লাফ দেয়। এখানে হচ্ছে টাইমটা ফিক্সড। তাই আমি টাইম যদি আমি ধরে নিই যে 1 ঘন্টা বা 60 মিনিট যদি আমি ধরি, ঠিক আছে? তাহলে কুকুর আর খরগোশ, কুকুর ক লাফ দেয়? এই আমি ধরে নিচ্ছি 60 মিনিট, 60 মিনিটে 4 লাফ দেয়। খরগোশ 60 মিনিটে 7 লাফ দেয়। এবার বলো, কুকুর 5 মিটার পার স্টেপে, ঠিক আছে? তাহলে মানে 1 লাফে 5 মিটার যায়। তাহলে 4 লাফে কত যাবে? 4 ইনটু 5 কত হবে? 20। আবার খরগোশ 7 লাফ দিচ্ছে কত? 1 ঘন্টায়। আমি ধরে নিয়েছি 1 ঘন্টা। এদের স্পিড কত ছিল র‍্যাবিটের? যে 2 মিটার যাচ্ছে 1 লাফে। ঠিক আছে? তাহলে 1 লাফে 2 মিটার গেলে 7 লাফে কত যাবে? 7 ইনটু 2 কত হবে? 14। ব্যাস। এইবার এদের রেশিওটা আমাকে জানতে চেয়েছে। এই 20 আর 14, এদের রেশিও কত হবে? 10:7। এটাই অ্যান্সার। এইটা হলো কনসেপচুয়াল। একটা ইজি মেথড আছে। সেই ইজি মেথডটা কি? এখানে ধরো কুকুর, এখানে খরগোশ। কুকুর ক লাফ? 4 লাফ। খরগোশ কত? 7 লাফ। আবার বলছে কি কুকুর 2 লাফে যে দূরত্বে যায়, কুকুরের 2 লাফে যে দূরত্বে যাবে, খরগোশ সেই 5 লাফে সেই দূরত্বে যাবে। আমি কি করব? জাস্ট কোনাকুনি গুণ করে দেবো। ঠিক আছে? কোনাকুনি গুণ করে দেবো, মানে 4 5 এ 20 আর 7 2 এ 14। তাহলে রেশিও কত হবে? 10:7। ঠিক আছে? এইটা হচ্ছে ট্রিকি মেথড। চলো নেক্সট অঙ্ক কি বলছে দেখি। হুম, এটা একটা খুব ভালো অঙ্ক, বরাবরই পরীক্ষাতে আসে। ঠিক আছে? হ্যাঁ, কি বলছে? একটি বাঁদর 30 মিটার দৈর্ঘ্যের একটি তৈলাক্ত উলম্ব বাঁশে ওঠার চেষ্টা করছিল। মানে একটা তেল মাখানো বাঁশ আছে, সেই বাঁশেতে একটা বাঁদর উঠবে। সেই বাঁশটার দৈর্ঘ্য কত বলে দিয়েছে? 30 মিটার। কি বলছে? সে 1 মিনিটে 6 মিটার ওঠে, পরবর্তী 1 মিনিটে 3 মিটার নেমে যায়। জানতে চেয়েছে বাঁশটির শীর্ষে উঠতে, অর্থাৎ বাঁশের টপ উঠতে তার কত সময় লাগবে। ঠিক আছে? এই অঙ্কটা একটাই জিনিস মাথায় রাখতে হবে, সেটা আমি বলে দেবো, অঙ্ক সলভ। ঠিক আছে? টোটাল বাঁশটার দৈর্ঘ্য কত আমার? লেন্থ হচ্ছে কত আছে আমার? 30 মিটার। ঠিক আছে? ফার্স্ট মিনিটে ফার্স্ট মিনিটে কতটা উঠছে? ফার্স্ট মিনিটে 6 মিটার কি আপ। পরের 1 মিনিটে 3 মিটার নামে। 3 মিটার কি হচ্ছে? ডাউন। তাহলে আল্টিমেট, মানে প্রথম 1 মিনিটে কত? 6 উঠলো, পরের মিনিটে আবার 3 নেমে গেল। তাহলে এট লিস্ট ও আল্টিমেট কত? 2 মিনিটে কতটা ও উঠতে পারলো? 2 মিনিটে উঠতে পারলো 3 মিটার। ঠিক আছে? 3 মিটার কি? 3 মিটার ওপরে উঠলো। ঠিক আছে? আমার টোটাল বাঁশটার লেন্থ কত? টোটাল লেন্থ হলো 30 মিটার। ঠিক আছে? টোটাল আমার লেন্থ কত? 30 মিটার। আমাকে সবসময় একটাই জিনিস এটা মাথায় রাখতে হবে, অঙ্ক সলভ হয়ে যাবে। সেটা কি? দেখো ভালোভাবে বোঝো। বাঁশটা হচ্ছে
30 মিটার উঁচু আছে, প্রথম মিনিটে 6 মিটার ওঠে, পরের মিনিটে 3 মিটার নেমে যায়। এইবার বলো বাঁশের যখন লাস্ট ও উঠে যাবে তখন তো বাঁশের মাথাটা ধরে নেবে, তখন তো ওর আর নামার দরকার নেই, কারণ ও তো বাঁশের মাথাটা ধরে ফেলেছে। তাই ও যে 6 মিটার উঠবে ওই 6 মিটারটাকে আমাকে বাদ দিয়ে রাখতে হবে, বিয়োগ করে রেখে দিতে হবে। তার মানে এই 24 মিটার লেন্থটা ও আপ ডাউন করে উঠতে থাকবে, ঠিক আছে? তাহলে দেখো 24 মিটার, এই 3 মিটার ও উঠতে হবে কত? 24। কত গুণ করতে হবে ওকে? 8 গুণ। তাহলে এর সাথেও 8 গুণ করো। তাহলে 16 মিনিটে উঠবে কত? 16 মিনিটে উঠবে 24 মিটার, ঠিক আছে? 16 মিনিটেও কত উঠছে? 16 মিনিটে উঠছে 24 মিটার, ঠিক আছে? আমাকে উঠতে হবে কত? 30। আর ও প্রথম মিনিটে কত ওঠে? 6 মিটার ওঠে। তাহলে 24 এর সঙ্গে 6 যোগ করলে আমার 30 হয়ে যাচ্ছে। তাহলে 24 এর সাথে আমাকে 6 যদি আমি যোগ করি, কত হয়ে গেল আমার? 30। এই 30 মিটার উঠে গেল। আর এই 6 মিটার উঠতে কত লাগে? 1 মিনিট লাগে। তাহলে এর সঙ্গেও 1 মিনিট যোগ করে দাও। তাহলে হয়ে যাবে কত? 17 মিনিটে ও 30 মিটার উঠে যাবে। ঠিক আছে? তাহলে অপশন কি? অপশন সি। চলো নেক্সট অঙ্ক। এখানে একটা অঙ্ক বলেছে দেখো, কোনো রান্নাঘরে একটি ঘড়ি, ঠিক আছে? কোনো রান্নাঘরে একটি ঘড়ি, যতক্ষণ সেখানে আগুন জ্বলে ততক্ষণ ঘন্টায় 8.5 সেকেন্ড স্লো চলে। মানে একটা রান্নাঘরে একটা ঘড়ি আছে, যতক্ষণ আগুন জ্বলে ঘড়িটা 8.5 সেকেন্ড স্লো চলে। এবার কি বলছে? যতক্ষণ আগুন জ্বলে না ততক্ষণ ঘন্টায় 5.1 সেকেন্ড ফাস্ট চলে। তাহলে মোটের ওপর 48 ঘন্টায় ঘড়িটির সঠিক সময় দেখা যায়। তাহলে টোটাল হচ্ছে 48 ঘন্টায় ঘড়িটা হচ্ছে সঠিক সময় ইন্ডিকেট করে, ঠিক আছে? তাহলে জানতে চেয়েছে 48 ঘন্টায় কতক্ষণ আগুন জ্বলে, ঠিক আছে? তাহলে কতক্ষণ আমাকে জানতে চাই 48 ঘন্টায় কতক্ষণ আগুন জ্বলে। তাহলে আগুন জ্বলে আর জ্বলে না। তাহলে 48 ঘন্টায় যদি আমি ধরে নিই x ঘন্টা আগুন জ্বলে, তাহলে জ্বলে না কতক্ষণ? 48 মাইনাস x ঘন্টা, ঠিক আছে? আচ্ছা, এবার বলেছে কি? বলেছিল যে যতক্ষণ আগুন জ্বলে ঘন্টায় 8.5 সেকেন্ড স্লো চলে। তাহলে x ঘন্টা যদি আগুন জ্বলে তাহলে মোট আমার কতক্ষণ স্লো চলবে? x ইন্টু 8.5। আবার যতক্ষণ আগুন জ্বলে না ততক্ষণ ঘন্টায় 5.1 সেকেন্ড ফাস্ট চলে। তাহলে মোট কতক্ষণ ফাস্ট চলবে? এইটা ইন্টু 5.1, ঠিক আছে? তাহলে কি হবে? আর এখানে কত হবে আমার? 48 ইন্টু 5.1। এই দুটো জিনিসই হচ্ছে আমার সমান, ঠিক আছে? দুটো জিনিসই আমার সমান। এইবারে দুটো জিনিস আমার সমান। আচ্ছা, এখানে একটা কাজ করে নাও, এখান থেকে পয়েন্ট তুলে দাও, এখান থেকে পয়েন্ট কেটে দাও, এখান থেকেও পয়েন্ট আমার সমান চিহ্নের এখান থেকে কেটে দাও। দিলে আবার কি দাঁড়াবে? আমার দুই দিক থেকে পয়েন্ট আমার উঠে যাবে। তাহলে ঝামেলাটা আমার কম। এবার কি করব? এক্স আর এখানে এক্স সমান চিহ্নের বাঁদিকে নিয়ে আসো। আনলে কি হবে? মাইনাস ছিল, হয়ে যাবে কত? প্লাস। তাহলে 85 এক্স প্লাস 51 এক্স সমান 48 ইন্টু 51, ঠিক আছে? যোগ করলে কি হবে? 6 8 5 13, 136 এক্স সমান 48 ইন্টু 51। এটাকে গুণ করার দরকার নেই, রেখে দাও। তাহলে এক্স এর মান আমার কি পাবো? ভাগ করে দিলে 136 দিয়ে, ঠিক আছে? 136 দিয়ে ভাগ করে দিলে আমি কি পাবো? আহ 2 দিয়ে কাটলে 24 দুগুণে 48, 2 6 দুগুণে 12, 68, 17 এবার 4 17 68। এবার হচ্ছে 4 আর 24 কাটলে হবে 6 সমান কত? 18। 18টা কি? কতক্ষণ আগুন জ্বলে? 18 ঘন্টা আগুন জ্বলে। অপশন বি অ্যান্সার। চলো নেক্সট অঙ্কটা কি বলছে দেখি। একটি ট্রেন এ স্টেশন থেকে বি স্টেশন 4 ঘন্টায় পৌঁছায় এবং অপর একটি ট্রেন বি স্টেশন থেকে এ স্টেশনে 6 ঘন্টায় পৌঁছায়। ট্রেন দুটি একই সময়ে স্টেশন থেকে ছাড়লে কতক্ষণ পর তাদের মধ্যে সাক্ষাৎ হবে? অর্থাৎ মিট মিট করবে তারা, একে অপরকে মিট করবে, এটাই জানতে চাইছি, ঠিক আছে? তার মানে অঙ্কটা কি বলছে আমাকে? যে এই একটা এ স্টেশন, এই একটা বি স্টেশন, এটা এ, এটা বি। তাহলে এ থেকে যখন আমি বি তে যাচ্ছি, ঠিক আছে? এ থেকে যখন আমি বি তে যাচ্ছি তখন 4 ঘন্টা টাইম লাগছে, ঠিক আছে? আবার বি থেকে যখন এ তে আসছি তখন আমার 6 ঘন্টা টাইম লাগছে। আমি ধরে নিলাম টোটাল ডিসট্যান্স সমান কত? টোটাল ডিসট্যান্স আমি ধরে নিচ্ছি 24, ঠিক আছে? তাহলে যখন আমি এ থেকে বি তে যাচ্ছি, ঠিক আছে? যখন আমি এ থেকে বি তে যাচ্ছি তখন আমার 4 ঘন্টা টাইম লাগছে।
4 ঘন্টা টাইম লাগলে আমার স্পিড কত হচ্ছে এখানে? স্পিড কত? ধরো এটা 4 ঘন্টা আর এটা 6 ঘন্টা। ঠিক আছে? টোটাল ডিসট্যান্স যদি আমার 24 হয়, তাহলে এখানে স্পিড কত হচ্ছে? 24 কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 6 কিমি পার আওয়ার। আবার 24 কে 6 দিয়ে ভাগ করলে কত হবে? 4 কিমি পার আওয়ার। ঠিক আছে? এবার আমাকে জানতে চেয়েছে যদি ট্রেন দুটি স্টেশন থেকে একই সময়ে ছাড়ে তাহলে কতক্ষণ পর মিট হবে? আমরা সবসময় একটা সূত্র মনে রাখবো, মিটিং মিটিং টাইম সমান কি? টোটাল ডিসটেন্স বাই রিলেটিভ স্পিড। ঠিক আছে? টোটাল ডিসটেন্স আমি কত ধরেছিলাম? 24। আর রিলেটিভ স্পিড আমার কি দাঁড়াবে? যে একে অপরের দিকে যাচ্ছি তাই আমার এই স্পিড দুটো কি করতে হবে? স্পিড দুটোকে যোগ করতে হবে। কত হবে অ্যান্সার? 2.4। না 2.4, এখানে আমাদের ঘন্টা মিনিটে জানতে চেয়েছে। তাহলে আমি কি করব? এটাকে কেটে ফেলি, ছোট করে দিই ভগ্নাংশটাকে। কত হবে? এটা 12, এটা 5। তাহলে 12/5 কে আমরা কি হিসাবে লিখবো? কি হিসাবে লিখবো? 2 পূর্ণ 2 এর 5। এবারে এই 2 এর 5টাকে 60 দিয়ে গুণ করলে কত হবে? 5 12 সমান 2 ঘন্টা 12 দুগুণে 24 মিনিট। ঠিক আছে? তাহলে 2 ঘন্টা 24 মিনিট, অপশন ডি। তাহলে আমাকে কতক্ষণ পর তারা মিট করবে? 2 ঘন্টা 24 মিনিট পর মিট করবে। চলো নেক্সট অঙ্কটা কি বলছে দেখি। এই অঙ্কটা কি বলছে? বলছে বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 15 সেকেন্ড ও 10 সেকেন্ডে অতিক্রম করলে তারা একে অপরকে কত সেকেন্ডে অতিক্রম করবে? ঠিক আছে? আমি ধরে নিলাম ট্রেন এ আর একটা ট্রেন হচ্ছে ট্রেন বি, একে অপরের দিকে যাচ্ছে। একজন 15 সেকেন্ড অতিক্রম করছে আর একজন 10 সেকেন্ড অতিক্রম করছে। আমি ধরে নিলাম দুজনের লেন্থ হবে, দুজনের লেন্থ এক্স মিটার ধরছি। দুজনের লেন্থ আমি এক্স মিটার ধরে নিলাম। ঠিক আছে? তা আমরা কি জানি যে যখন কোনো ট্রেন কোনো পোস্ট বা ব্যক্তিকে অতিক্রম করে সেটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। এখানে আমরা স্পিড বার করবো। তার মানে কি? এই ট্রেনটা হচ্ছে এক্স মিটার, যে দৈর্ঘ্যটা এই 15 সেকেন্ড অতিক্রম করছে। তাহলে আমি বলতে পারি যে 15 সেকেন্ডে যায় এক্স মিটার। তাহলে 1 সেকেন্ডে যাবে কত? এক্স বাই 15। অনুরূপভাবে সে একইভাবে বি ট্রেনের বেলাও বি ট্রেন কত? 10 সেকেন্ডে যাচ্ছে কত? এক্স মিটার। 1 সেকেন্ডে যাবে কত? এক্স বাই 10 মিটার। ঠিক আছে? এটা এদের আমরা স্পিড পেলাম। এবার আমাকে জানতে চাইছে একে অপরকে অতিক্রম করবে, অর্থাৎ ক্রস বা মিট করবে, ক্রসিং বা মিট করবে। তাহলে মিটিং টাইম সমান কি জানি? মিটিং টাইমের একটা সূত্র আছে, কি? টোটাল ডিসটেন্স বাই রিলেটিভ স্পিড। ঠিক আছে? রিলেটিভ স্পিড আমার কি হবে? রিলেটিভ স্পিড হচ্ছে এ ট্রেন আর বি ট্রেনের রিলেটিভ স্পিড যোগ হবে, কারণ একে অপরের দিকে যাচ্ছে। তাহলে এই এক্স বাই 15 যোগ এক্স বাই 10, এটাকে আমরা যোগ করব। 15 দুগুণে 30, 2x প্লাস 3x, 5x বাই 30, 5 দিয়ে কাটলে 6, x বাই 6। ঠিক আছে? কি? x বাই 6 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? x বাই 6 মিটার পার সেকেন্ড, এটা আমাদের রিলেটিভ স্পিড। এইবার টোটাল ডিসটেন্স আমার কি হবে? টোটাল ডিসটেন্স কত? ট্রেন দুটো একে অপরকে অতিক্রম করবে কখন জানতে চেয়েছে। তাহলে দুজনের দৈর্ঘ্য কত? এক্স মিটার এক্স মিটার। তাহলে 2x মিটার হচ্ছে টোটাল ডিসটেন্স একে কভার করতে হবে। আর রিলেটিভ স্পিড কত? এক্স বাই 6। তাহলে সলভ করলে কি হবে? 2x বাই 1 ইন্টু 6 বাই এক্স। এক্স এক্স কেটে গেলে হবে কত? 12 সেকেন্ড। ঠিক আছে? 12 সেকেন্ড অ্যান্সার। অর্থাৎ অপশন এ আমার অ্যান্সার।